এবার আমরা কিভাবে নামাজ আদায় করি, নামাজে দাঁড়াইলাম, যেমন এই মসজিদের ইমাম সাহেব, মুসল্লি, আমরা তো আমরা নামাজ পড়ি কিভাবে? তো দাঁড়ানোর পর আমরা আল্লাহ আকবার বলে তাকবীর বলি। কি বলি বলেন তো? আল্লাহ আকবার। রুকুতে যাই কি বলে? সেজদায় যাই কি বলে? সেজদা থেকে মাথা উঠাই কি বলে? সহিহ বুখারীর 789 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলাস সালাহ, আল্লাহ নবী যখন নামাজে দাঁড়াইতেন, ইয়াকুমু হিনা ইউকাব্বিরু হিনা ইয়াকুম, আল্লাহ নবী দাঁড়ানোর সময় আল্লাহু আকবার বলে তাকবীর বলতেন। তাহলে দাঁড়ানোর সময় আল্লাহ নবী আল্লাহু আকবার বলতেন, সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারকাউ, রুকুতে যাওয়ার সময় আবার বলতেন আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার বলে তাকবীর বলে হাত বাঁধতেন, এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাইতেন। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়ারফাউ সুলবাহু মিনার রাকআ, রুকু থেকে শরীর যখন উপরে উঠায় তখন বলতেন আল্লাহু আকবার। সুম্মা ইয়াকুলু ওয়া হুয়া কাইমুন সামি আল্লাহু লিমান হামিদা, দাঁড়ায় নবী বলতেন সামি আল্লাহু লিমান হামিদা। সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াহবি, এরপর সিজদায় যাওয়ার সময় বলতেন আল্লাহু আকবার। সিজদা থেকে মাথা উঠানোর সময় আবার বলতেন আল্লাহু আকবার। হাদিসের শেষে আসছে সুম্মা ইউকাব্বিরু হিনা ইয়াকুমু মিনাস সিনতাইন, 2 রাকাত পড়ার পর বৈঠক করার পর বৈঠক থেকে দাঁড়ানোর সময় বলতেন আল্লাহু আকবার। তো আল্লাহু আকবার হাদিস থেকে পাইলাম সহিহ বুখারী 789 নাম্বার হাদিস। মন দিয়ে শুনেন, 1 রাকাত বলবো কিন্তু পুরা সালাম পর্যন্ত বলবো না, শুধু 1 রাকাত। তো আল্লাহু আকবার বলার কথাগুলা পেয়ে গেলাম হাদিসে। এবার আমরা হাত উঠাই, ঠিক না? হাত উঠাই আল্লাহু আকবার বলি। তো হাত কিভাবে উঠাই দেখেন। 1 নাম্বার মুসলিম শরীফের 390 নাম্বার হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলাস সালাহ, নবী যখন নামাজে দাঁড়াইতেন, দাঁড়ানোর সময় যখন আল্লাহু আকবার বলে হাত বাঁধতেন, রাফা ইয়াদাইহি, নবী হাত উঠাইতেন। হাত উঠানোর পর হাত্তা তাকুনা, হাত 2টা এমন অবস্থায় নবী উঠাইতেন, হাত্তা তাকুনা হাজওয়া মানকিবাই, আল্লাহ নবীর হাত 2টা কাঁধ বরাবর উঠতো। বলেন কি বরাবর? ভালো করে বুঝছেন। তাহলে নবীর কাঁধ বরাবর পাইলাম হাদিস মুসলিম শরীফের 390 নাম্বার হাদিস। কি বরাবর? কাঁধ। আমরা কাঁধ করি না কান? হ্যাঁ বলেন না সব, আমরা কাঁধ না কান? এত মন দিয়ে শুনেন কিন্তু, এটা শুনে দৌড় দিয়ে না কেউ, পুরোটা শুনেন। তাহলে কাঁধ বরাবর হাত উঠাইতেন, পাইলাম একটা। এবার 2 নাম্বার মুসলিম শরীফের 391 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবা মালিক ইবনুল হুয়াইরিস, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা কাব্বারা, আল্লাহ নবী যখন তাকবীর বলে নামাজ শুরু করতেন, রাফা ইয়াদাই, আল্লাহ নবী হাত উঠাইতেন। হাত কেমন ভাবে উঠাইতেন? আল্লাহ নবী হাত উঠাইতেন এমন ভাবে, হাত্তা ইউহাজিয়া বিহিমা উযুনাই, কান বরাবর হাত উঠাইতেন। জোরে বলেন কি বরাবর? তাহলে মুসলিম শরীফের 390 নাম্বার হাদিসে আসছে কাঁধ বরাবর, 391 নাম্বার হাদিসে আসছে কান বরাবর, 390 নাম্বার হাদিসে আসছে কাঁধ বরাবর, 391 নাম্বার হাদিসে আসছে কান বরাবর। কটা হইলো? 2টা। কিন্তু আমরা কি করি? বৃদ্ধাঙ্গুলি কানের লতি পর্যন্ত উঠাই, ঠিক না? খুব মন দিয়ে শোনেন, লতি আসেনি দেখি। এই মুসলিম শরীফের 391 নাম্বার হাদিসের শেষের দিকে আছে, ওয়ান কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন, নবীর সাহাবা কাতাদা বলেন, আন্নাহু রাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে উনি হাত উঠাইতে দেখলেন, হাত্তা ইউহাজিয়া বিহিমা ফুরুআ উযুনাই, আল্লাহ নবী কানের লতি বরাবর হাত উঠাইতেন। সুবহানাল্লাহ। তাহলে 390 নাম্বার হাদিসে পাইলাম কান বরাবর, 391 নাম্বার হাদিসে পাইলাম কান বরাবর, হাদিসের শেষে পাইলাম কানের লতি বরাবর, কানের লতি বরাবর। এবার 4 নাম্বার বর্ণনা শুনেন, তহাবি শরীফ 1 নাম্বার খণ্ড 144 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কামা ইলাস সালাহ, আল্লাহ নবী যখন নামাজে দাঁড়াইতেন, কাব্বারা তাকবীর বলতেন, রাফা ইয়াদাই, হাত উঠাইতেন, হাত্তা ইয়াকুনা ইবহামা করিবাম মিন শাহমাতাই উযুনাই, নবীর 2 হাতের বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর উঠতো। সুবহানাল্লাহ। বৃদ্ধাঙ্গুলি কানের, এবার বৃদ্ধাঙ্গুলি কানের লতিতে উঠলে কি হয় আগে শোনেন, বুঝেন না, আগে বুঝেন, দেখেন আর বুঝেন আমার দিকে।
এই দেখেন বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর উঠেছে, ঠিক না? আমার দিকে তাকায় দেখেন, আমার বৃদ্ধাঙ্গুলি কানের লতি বরাবর, কিন্তু আঙ্গুলগুলা কান বরাবর। সুবহানাল্লাহ। আঙ্গুল কি বরাবর? বৃদ্ধাঙ্গুলি কি বরাবর? লতি। বলবেন সবাই, আলেমরা বলা দরকার নেই, অন্যরা বলেন বৃদ্ধাঙ্গুলি কি বরাবর? লতি। আর আঙ্গুলগুলা কান। হাতের তালুটা কাঁধ বরাবর, তার মানে লতি পর্যন্ত উঠাইলে নবীর 3 হাদিসের উপর আমল হয়ে যায়। লতি পর্যন্ত উঠালে, এই যে তালু আসলো কাঁধ বরাবর, তাহলে 390 নাম্বার হাদিসে আমল হয়ে গেল। আঙ্গুল আসলো লতি, 91 নাম্বার হাদিসে আমল হয়ে গেল। আর আঙ্গুলগুলো আসলো কান বরাবর, 91 হাদিসের শেষের অংশ আমল হইল। বৃদ্ধাঙ্গুলি লতি বরাবর, তহাবি শরীফের হাদিসের উপর আমল হইল। আমরা এক আমল স্টাইল করি একটা, হাদিস আমল হয় 4টা। আমি কিন্তু কাউকে এখানে এরকম বলতেছি না যে ওইটা ঠিক না, এরকম না। বাকি আমি বলছি এই এক আমলে হাদিসের উপর আমল হয় কয়টা? 4টা। তাহলে সব কম না বেশি? বুঝে আসে? তাহলে হাত থাকলো কাঁধ বরাবর, আঙ্গুল থাকলো লতি বরাবর, আঙ্গুল এগুলা থাকলো কান বরাবর। লতি বরাবর এটা তো পাইলাম মুসলিম শরীফের হাদিসে, আর আঙ্গুল যে লতি বরাবর এটা পাইলাম তহাবি শরীফের হাদিসে, আর কাঁধ বরাবর এটাও পাইলাম মুসলিম শরীফে, কান বরাবর এটাও পাইলাম মুসলিম শরীফে। তো মাযহাব কাকে বলে? হানাফি মাযহাব মানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ যে ফিকহি বোর্ড, যাদের মাধ্যমে এটা উনি বানিয়েছেন। তো এই কোরআন সুন্নাহর হাদিসগুলার ব্যাখ্যা, তো ব্যাখ্যা যেইভাবে দেয়, এই ব্যাখ্যাটা দেওয়া এটা একটা মাযহাব। এমন না যে নতুন করে কোরআন হাদিস নাজিল করছে, না। কোরআন যেটা আল্লাহ নাজিল করছে সেটাই, নবীজি হাদিস যা বলছে তাই। ওই হাদিস আর কোরআনের সমন্বয়ে আমলের এমন এক পদ্ধতি দেখানো, যেই পদ্ধতিতে আমল করলে নবীজির একাধিক হাদিসের উপর আমল হয়ে যায়। তাহলে কোরআন সুন্নাহ আমরা ঝগড়া করব না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখছে, এটা আবিষ্কার না, এটা সংকলন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির হানাফি মাযহাব, এটা উলামায়ে কেরাম মিলে এটা চলে আসা জিনিসকে সংকলন করছেন, যে কোরআন সুন্নাহর একটা সংকলন। বুখারী শরীফ কোরআন হাদিসের একটা সংকলন, মুসলিম শরীফ কোরআন হাদিসের সংকলন, নাসাই শরীফ কোরআন হাদিসের সংকলন। সব হাদিসের, প্রায় হাদিসের কিতাবে আপনি তাফসির অধ্যায় পাবেন, হাদিসের পাশাপাশি তাফসির অধ্যায় পাবেন। তার মানে প্রায় হাদিসের কিতাবগুলা কোরআন হাদিসের সংকলন। 4টা প্রসিদ্ধ মাযহাব, এগুলা কোরআন হাদিসের সংকলন, নতুন কোনো ধর্ম না, বরং চলে আসা কোরআন সুন্নাহর সুন্দর একটা পদ্ধতি। যারা রিক্সা চালক আছে, অনেক মানুষ তারা বুঝে না যে কিভাবে আমি আমল করব, তো তাকে এমন এক পদ্ধতি বলে দেওয়া, যেই পদ্ধতিতে ওই বেচারা আমল করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক সুন্নতের উপর আমল হয়ে যায়। তাহলে হাত উঠাইলাম, এবার হাত উঠানোর পর হাত বাঁধা, এই তো হাত বাঁধানোর পরে এবার দেখেন হাত বাঁধবো আমরা। ডান হাত দিয়ে বাম হাত ধরবো। আগে এটা জানি, ডান হাত দিয়ে কোন হাত ধরবো? বাম হাত ধরবো। তিরমিজি শরীফের 252 নাম্বার হাদিস, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউম্মুনা। সাহাবা বলেন আল্লাহ নবী আমাদের ইমামতি করতেন। ইয়াখুযু শিমালাহু বিয়ামিনিহি, আল্লাহ নবী তার ডান হাত দিয়ে বাম হাত মুবারক ধরতেন। তাহলে ডান হাত দিয়ে বাম হাত পাইছি, এনে ধরতেন না এনে ধরতেন, এগুলা পাইনি। নবীজি তিরমিজি শরীফের 252 নাম্বার হাদিস, নবী আমাদের ইমামতি করতেন, ডান হাত দিয়ে বাম হাত ধরতেন। কোথায় ধরতেন এটা বাসে নাই, ডান হাত দিয়ে বাম হাত ধরতেন, এতটুকু পাইলাম। তাহলে হাদিস আগে পাইলাম। এবার আসেন বুখারী শরীফের 740 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে, কানান নাসু ইউমারুনা আইয়াদা রাজুলুল ইয়াদাল ইমনা আলা জিরাইহিল ইউসরা। সাহাবাদেরকে আদেশ দেওয়া হয়েছে, সাহাবাদেরকে আদেশ দেওয়া হতো, আদেশ করা হইতো সাহাবায়ে কেরাম যেন ডান হাত দিয়ে বাম হাতের বাহু ধরে। আগের হাদিসে পাইলাম ডান হাত দিয়ে যেন বাম হাত ধরে, বুখারীর হাদিসে পাইলাম ডান হাত দিয়ে যেন বাম হাতের বাহু ধরে। বলেন আগের হাদিসে কি পাইছি? হাত ধরে। বুখারীর হাদিসে পাইলাম বাহু ধরে। মনে থাকবে তো? আচ্ছা, তাহলে হাত ধরা পাইলাম, বাহু ধরা পাইলাম। বাহু এটাই তো বাহু নাকি? এই বাহু ধরা পাইলাম। এবার আবু দাউদ শরীফের একটা হাদিস শুনি, 727 নাম্বার হাদিস। এই হাদিসের মধ্যে আসছে কি? এই হাদিসের মধ্যে আসছে ওয়াদা ইয়াদাহুল ইমনা আলা যহরি কাফফিহিল ইউসরা, ওয়াদা ইয়াদাহুল ইমনা আলা যহরি কাফফিহিল ইউসরা ওয়ার রুসলি ওয়াস সাইদি। আল্লাহ নবী ডান হাত দিয়ে বাম হাত এমন ভাবে ধরতেন, নবীজির ডান হাতটা বাম হাতের, দেখেন ডান হাতটা বাম হাতের তালুর পিঠ, বাম হাতের কবজি, বাম হাতের বাহু থাকতো। বাম হাতের তালুর পিঠ, বাম হাতের কবজি, বাম হাতের বাহু থাকতো।
তাহলে তিরমিজির হাদিসে হাত পাইলাম, বুখারীর হাদিসে বাহু পাইলাম, আবু দাউদের হাদিসে বাহুও পাইলাম, হাতও পাইলাম, কবজিও পাইলাম, হাতের পিঠও আমরা পেয়ে গেলাম। এর মানে আপনি যদি এইভাবে হাত বাঁধেন, হাত বাঁধার পর দেখেন আঙ্গুলগুলা বাহু স্পর্শ করলো, বুখারীর হাদিস আমল হয়ে গেল। আঙ্গুল হাত স্পর্শ করলো, তিরমিজির হাদিসের আমল হয়ে গেল। আঙ্গুল দিয়ে হাত স্পর্শ করার পর কবজি ধরলেন, আবু দাউদের হাদিসের আমল হয়। আবার বাম হাতের এই তালুর পিঠের উপরে হাত রাখলেন, এটাও আবু দাউদের হাদিসের উপর আমল হয়। এইভাবে যদি আপনি হাত ধরেন, আল্লাহ নবীর 3টা হাদিসের উপর আমল হয়ে যায়। সমস্যা কোথায়? সওয়াব, আমার বেশি সওয়াব দরকার। আমি কারোর সাথে ঝগড়া করবো না, আমার সওয়াব দরকার, আমার বেশি সওয়াব দরকার। তাই আমি ভাই এমন আমল করবো যে আমলে 3 হাদিসে আমল হয়। কথা বুঝে আসছে? তাহলে হাত উঠানো পাইলাম কি, যে মুসলিম শরীফের 390 নাম্বার হাদিসের উপর আমল করব, 91 নাম্বার হাদিসের উপর প্রথম অংশের উপর আমল করব, শেষ অংশের উপর আমল করব, তহাবি শরীফের হাদিসের উপর আমল করব, সেটাও পাইলাম। এবার হাত কোথায় রাখবো? কয় হুজুর আমরা তিরমিজির হাদিসে পাইলাম ডান হাত দিয়ে বাম হাত ধরতেন, ব্যাখ্যা পাইলাম না। বুখারীর হাদিসে পাইলাম ডান হাত বাম হাতের বাহুর উপরে রাখতেন, ব্যাখ্যা পাইলাম না। আবু দাউদের হাদিসে পাইলাম নবী এমনভাবে হাত ধরতেন যে ডান হাত বাম হাতের কবজিরেও ধরতো, বাম হাতের বাহুকেও ধরতো, বাম হাতের তালুর পিঠের উপরে হাত রাখতো। তো আবু দাউদের 727 নাম্বার হাদিস মেনে নিলে বুখারীর হাদিসও মেনে নেওয়া হয়, তিরমিজির হাদিসের উপর আমল হয়ে যায়। তো এমন একটা আমল করা, উলামায়ে কেরাম আপনাদেরকে বলে যে এইভাবে যদি আমলটা করেন তো 3টি হাদিসের উপর আমল করার সওয়াব পেয়ে যাবেন। অন্যরা করলে সওয়াব পাবে না এমন কোনো কথা বলছি আমি না, কিন্তু 3টি হাদিসের উপর আমল হবে সেটা বললাম। আচ্ছা, এবার হাত রাখবেন, এই তো, হ্যাঁ হাত রাখবেন। আচ্ছা, আমরা রাখি আর কি, কোথায় রাখি? তো আমরা রাখি কোথায়? মুসান্নাফু ইবনে আবি শাইবার সহিহ বর্ণনা, সহিহ হাদিসের বর্ণনা, মুসান্নাফু ইবনে আবি শাইবা 3951, 3951 নাম্বার হাদিস। আলকামা ইবনে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে দেখলাম, নবীকে দেখলাম ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদিহিল ইউসরা ফিস সালাতি তাহতাস সুররা, আল্লাহ নবীকে দেখলাম ডান হাত বাম হাতের উপর রাখছে নাভির নিচে, নামাজের মধ্যে দেখলাম, নামাজের মধ্যে দেখলাম আল্লাহ নবী নাভির নিচে হাত রাখছে। এটা সহিহ হাদিসের বর্ণনা। তো আমরা এইভাবে মানি। এখন আপনার প্রশ্ন, হুজুর আরো তো বর্ণনা কি আছে? তা আমি বলি হ্যাঁ আছে। এখন দেখেন এইভাবে বর্ণনাটা যারা বলে যে এইভাবে একটা বর্ণনা আছে, ঠিক আছে, আছে। নাভির উপরে বর্ণনা আছে, আচ্ছা আছে। নাভির নিচেরও বর্ণনা আছে, এর নিচে আর বর্ণনা নাই, এর নিচে আর কি নাই, বর্ণনা নাই। এখন দেখেন এইখানের হাদিসের উপর আমল করলে বাকি থাকে আরো কয় আমল? নাভির উপরে নিচে 2 আমল বাকি। আর নাভির উপরে হাত বাঁধলে নাভির নিচের আমলটা বাকি থাকে। নাভির নিচে যদি হাত বাঁধেন এই উপরের সবগুলাকে শামিল করে 3টার উপর আমল হয়ে যায়। এটা হলো গয়া, শেষ সীমানা। এই জন্য তো যাই হোক, আল্লাহর রাস্তায় কিন্তু ঝগড়া করবে না। শুধু আপনি যে নামাজ পড়ছেন আপনারটা যে সঠিক পদ্ধতিতে হচ্ছে এটা আমার বয়ান করা উদ্দেশ্য। এটাই কিন্তু আপনারা মনে রাখবেন যে আমরা যে নামাজটা পড়তেছি আমাদেরটাও সঠিক হচ্ছে, এটাই বর্ণনা করা আমাদের উদ্দেশ্য, আমার উদ্দেশ্য। প্রত্যেকটা আমলের পিছনে হাদিস কি 1-2টা বলতেছি না, অসংখ্য হাদিস বলতেছি। তো যাই হোক, যে বিষয়টা বললাম, এইভাবে আপনি হাত বাঁধলেন, হাত বাঁধার পর এরপরে আপনি কেরাত পড়বেন। একাই থাকলে আপনি সূরা ফাতিহা পড়বেন, অন্য সূরা পড়বেন। ইমামের পিছনে যখন আমরা পড়ি তখন ইমাম পড়ে আমরা শুনি। এখন কথা, হুজুর ইমাম পড়ে আমরা কেন শুনি? সোজা উত্তর কোরআনে আছে, ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআন যখন পড়া হয় তখন তোমরা ফাসতামিউ লা, কান পেতে কোরআন শুনবা এবং চুপ থাকবা। কোরআন পড়া হয় তখন তোমরা কান পেতে শুনবা এবং চুপ থাকবা। কোরআন পড়া হইলে আমাদের হুকুম হলো 2টা, আমরা যারা শ্রোতা, পাঠ করবে যিনি, ওই পাঠকারীর পিছনে যারা থাকবো আমাদেরকে হুকুম 2টা। 1 নাম্বার ফাসতামিউ লা, কান পেতে কারি সাহেবের পড়া শোনো, ওয়া আনসিতু লা, এবং তোমরা চুপ থাকবা, কান পেতে শুনবা এবং চুপ থাকবা। এখন কথা, আমরা একাকী পড়লে সূরা ফাতিহা পড়বো, অন্য সূরা পড়বো। ইমামের পিছনে যদি পড়ি তো ইমাম সাহেব পড়বে, আমরা শুনবো। কেন শুনবো? তো বলবেন হুজুর ইমাম সাহেব কেরাত পড়ে, সূরা ফাতিহা তো আর পড়ে না। তো সূরা ফাতিহা কি কোরআনের বাইরে নাকি? হ্যাঁ, কেরাত পড়লে আমরা চুপ থাকবো। যাক, এই বিষয়ে আমি আলোচনা করব না, লম্বা আলোচনা করা যাইতো এই বিষয়ে, লম্বা 13-14টা দলিল দেওয়া যাইতো যে কেন ইমাম সাহেব পড়লে আমরা চুপ থাকতে হবে। তো
তো যাই হোক, বুঝাইতে চাইলাম শুধু এতটুকু যে আল্লাহ কোরআনে বলছে যখন কোরআন পড়া হয় তখন তুলবা। আমি আবারও বলছি, অন্য কারো আমলকে আমি তুচ্ছ করছি না, অন্য কোনো কারো আমলকে আমি বলছি না আপনারটা বাতিল, সেটা না। আমি বলছি আমরা যে আমলটা করছি এই আমলে আমরা রসুলের সুন্নাত কম পালন করছি না, বরং এক এক আমলের ভিতরে রসুলের একাধিক সুন্নত আমরা পালন করতেছি।